আমার কলিজার ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না করব আমি ফুলকপি সবজি ভাজি আর চিংড়ি মাছ দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে রান্না করব। আর এই যে সবজি ভাজি যেটা ফুলকপি গাজর তারপরে হচ্ছে পেঁয়াজের কালি আর হচ্ছে আলু, এই চারটা দিয়ে আমি হচ্ছে সবজি ভাজি করব। আর চিংড়ি মাছ দিয়ে টমেটো আলু দিয়ে ঝোল রান্না করব। তো এখানে আমি সবজি ভাজিটা এত ভালো লাগে আমার, মনে যে কাঁচাই খেয়ে ফেলি। তো আমি এগুলো ঢাকা দিয়ে দিলাম। আর এই যে চিংড়ি মাছগুলো এখন বেছে নেব আমি। তো এখানে আবার তরকারিটা নাড়তে আসলাম। তো ওটা ধনে পাতা দিয়ে দিলাম, একটা ডিম দিয়ে নেব। এভাবে আপনারা ভাজি করে খাবেন, ভীষণ ভালো লাগবে। আমার কলিজার আপুরা ভাইয়ারা এই সবজিটা রুটি দিয়ে খেতে বেশি মজা। এমনিও যদি আপনি খান, এমনি শুধু শুধু সবজি খাবেন, সেই মজা সেই মজা। কারণ সবজির কালার দেখে আপনারা বুঝতে পারছেন যে এটা কেমন লাগবে খেতে। তো নামাই নিয়ে এলাম। এখন আমি চিংড়ি মাছটা একটু তেলে ভেজে নেব। সবসময় তো ভাজা ছাড়া রান্না করি, কষাইয়ে রান্না করি। আজকে কড়াইতে তেল দিয়ে নিলাম। কড়ার ভিতরে একটু লবণ দিয়ে দিব যাতে মাছগুলো না লাগে। আর এখানে লবণ দিয়ে মাছগুলো একটু ভেজে নেব। মাছেও লবণ দিয়ে নিলাম যাতে মাছের ভিতরে লবণ যায়। তো আমি এখানে উপরে চামড়াটা ফেলে দিয়েছি চিংড়ি মাছের। আমি সবসময় গলদা চিংড়ি কিনলে এরকমেরই করি, এটা খেতে বেশি মজা লাগে। আর ওই খাওয়ার সময় একটা ডিস্টার্ব হয় যে চামড়াটা ফেলানোর জন্য একটা ঝামেলা লাগে, কারণ ওটা তো খাওয়াও যাবে না। তো এখন আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি এটা উঠাই ফেলবো। তারপর ওই তেলের ভিতরেই আমি পেঁয়াজ আর রসুন আদা বাটা আর হচ্ছে মরিচ দিয়ে নিলাম। কারণ পেঁয়াজ রসুনগুলো কিন্তু আমি এত ফিনিশ করে বাটি নেই। তারপরে হলুদ লবণ দিয়ে দিলাম, ধনে গুঁড়া দিয়ে দিলাম। এখন পানি দিয়ে নিব। এর ভিতরে চিংড়ি মাছগুলো দিয়ে নেব। চিংড়ি মাছ ভেজেও নিয়েছি, আবার ভালো করে কষাইও নেব। এখন আলু দিয়ে নিলাম। আলুগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিব আমি। চিংড়ি মাছে দিয়ে দিছি। তো আবার সুন্দর করে নেড়ে নেব। তারপর টমেটোগুলো দিয়ে দিব। এখন শীতের সিজন, টমেটো ছাড়া কোনো তরকারি আমি রান্নাই করতে পারি না এরকম। তো এখানে আমি ঝোলের পানি দিয়ে নিব। আমার এই টমেটো দিয়ে তরকারি ভীষণ পছন্দ, প্রিয়। যতদিন টমেটো থাকবে ততদিন আমি খাবো। জিরার গুঁড়ো দিয়ে দিলাম, নামাই নিলাম, ফাইনাল লুক। তো এখন আমি খাবো। তা এখানে দিয়ে গেছে আমার বোন শাক ভাজি দিয়ে গেছে, পালং শাক ভাজি আর পুঁই শাক ভাজি। তো শাক ভাজি দিয়েই আমি ট্রাই করতেছি সর্বপ্রথম। ভীষণ মজা ছিল শাক ভাজিটা। তো তারপরে এখন আমি সবজি দিয়ে খাবো। সবজিটা মুখে দিয়ে এত ভালো লাগছে, ডিম দেওয়ার কারণে আরও ভালো লাগছে। আর এমনিতেই তো ফুলকপি আলু গাজর পেঁয়াজের কালি এগুলো তো এমনিই স্বাদের তরকারি। তো এগুলো দিয়ে খাওয়া শেষ করে এখন আমি ঝোলটা ট্রাই করব, টমেটোর ঝোল আলু চিংড়ি মাছের ঝোলটা। তো আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর আমাকে বোন ভেবে আমার ভিডিওগুলো দেখবেন, আমার পাশে থাকবেন। আপনারা আমার পর ভাবেন না। ইউটিউব চ্যানেলটা আমার একটা পরিবার। ইউটিউবের সঙ্গে যারা জড়িত আছে সবাই আমার পরিবারের লোক। তো
চিংড়ি মাছের তরকারিটা ভীষণ মজা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।